আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল বুধবার 1 এপ্রিল 2026 চলে আসলাম দেশের উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কালবৈশাখী, শিলাবৃষ্টি, তাপপ্রবাহ, নিম্নচাপ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ রাত থেকে শুরু করে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও দেশের বিভিন্ন জেলার উপর অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কালবৈশাখী নিয়ে সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, আগরতলা, বিজয়নগর, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার সহ বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলে আজ রাতে ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, তারপর বান্দরবান অঞ্চল সহ বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, সন্দ্বীপ, হাতিয়া, এছাড়া চট্টগ্রাম বিভাগের উপকূলীয় আরও বিভিন্ন এলাকায় অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক, আজ রাতে কোন কোন জেলাগুলোর ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এছাড়া পরবর্তী এক সপ্তাহ কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলাগুলোর উপর আবারও নতুন করে অস্বস্তিকর ব্যবসা, গুমট গরম শুরু হতে পারে এবং কোন কোন জেলায় আবহাওয়ার পরিবর্তন আসতে পারে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি বাংলার উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর আমরা সরাসরি চলে আসলাম। দেখতে পাচ্ছেন আজ রাতের মধ্যে বাংলাদেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর ব্যাপক আকারে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। বর্তমান চাগলনাইয়া, তারপর এদিকে মানিকচড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, লংগুদু, তারপর মগিয়াবাড়ি, শিলচর বাজার, উদয়পুর সহ বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে। পরবর্তী দেখুন কয়েক ঘন্টার মধ্যে এদিকে ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, হাটহাজারী, বিলাইচড়ি, সাচেক এবং রাজস্থলী শহর, রঙ্গাচড়ি, বান্দরবান, সাতকানিয়া এবং বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশ কিছু এলাকা এবং দক্ষিণের অর্ধেক অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও তীব্র বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে সন্দ্বীপ উপকূলীয় অঞ্চল, হাতিয়া, এখানে কয়েকটি অঞ্চল জুড়ে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে বিশেষ করে কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, মংলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তাপুর, তারপর অভয়নগর, গোপীনাথপুর, নড়াইল, যশোর, তারপর বিশেষ করে কটসাদপুর, তারপর দিকে মাগুরা, মকসুদপুর সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন থাকবে। তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা না থাকলেও দক্ষিণ উপকূলীয় দুয়াক এলাকায় কলাপাড়া, মঠবাড়িয়া, খুলনা, বরিশাল বিভাগের উপকূলীয় দুয়াক এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে ময়মনসিংহ, তারপর কিশোরগঞ্জ, মাদান, লাখাই, তারপর মৌলভীবাজার, সিলেট বিভাগের কয়েকটি অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন বিশেষ করে ছরকাই, বড়লেখা, জাকিগঞ্জ, শিলচর, হাইলাকান্দি আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কুলাউড়া, বিশেষ করে এখানে মৌলভীবাজারের আশেপাশে কয়েকটি অঞ্চল জুড়ে হালকা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে ভারতের উপর ব্যাপক আকারে শক্তিশালী বজ্রবাহী মেঘমালা তৈরি হয়েছে। বিশেষ করে এটি ধীরে ধীরে রাতের মধ্যে এখানে দেখুন পূর্ব দিকে অগ্রসর হয়ে পুরুলিয়া, মুড়ি, তারপর তালাই, দামবাদ, মিহিজাম অঞ্চল, দুর্গাপুর, শিউরি, কাতুয়া, বর্ধমান, এখানে নালহাটি সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে দু এক এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে মালদা, রাজশাহী, তারপর মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল, বালুরঘাট আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, গোড়ারঘাট, তারপর গাইবান্ধ উপকূলীয় অঞ্চল, এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি আবহাওয়ার মডেল থেকে বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আগরতলা, বিজয়নগর, তারপর এখানে নরসিংদী, গাজীপুর, তারপর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ অঞ্চল দিয়া বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে মানিকগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, তারপর কিশোরগঞ্জ অঞ্চল সহ ময়মনসিংহ আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট বিভাগের দিকে মৌলভীবাজার, তারপর শ্রীমঙ্গল আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুয়াক এলাকা জুড়ে অস্থায়ী দমকা বা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আগামীকাল বুধবার 1 এপ্রিল থেকে বাংলার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। দেশ থেকে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিদায় নিতে পারে। বিশেষ করে দেশের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চালু থাকলেও দেখুন 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ থেকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন করতে পারে। দেশ থেকে মূলত বৃষ্টিপাত কিন্তু বিদায় নিতে পারে। এছাড়া দেশের উপর বাড়তে পারে বিশেষ করে তাপমাত্রা এবং ব্যবসা গরমও কিন্তু বাড়তে পারে। মূলত চলতি সপ্তাহের মধ্যে, এপ্রিল মাসের চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা বাড়তে পারে। বরিশাল, খুলনা, যশোর, বসিরহাট, চুয়াডাঙ্গা, চাঁদপুর, তারপর নারায়ণগঞ্জ, ঢাকা, কুমিল্লা, আগরতলা, টাঙ্গাইল, এখানে বিশেষ করে সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, বগুড়া সহ সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার সহ বেশ কিছু এলাকায় ব্যবসা গরম বাড়তে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে বিশেষ করে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। নতুন কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য